আমরা আজকে এসকিউএল সার্ভারটা প্রথমে ওপেন করছি। আজকে আমরা এসকিউএল সার্ভার এবং সি শার্পের সাথে কি করে দেব, মেলবন্ধন করে দেব, ইন্টারফেস করব। আমাদের সবার কি এটা ইনস্টল আছে 2014? শোনো, যদি কোনো কারণে জ্যাম থাকে, এই এসকিউএল সার্ভারের মধ্যে একটা সার্ভার নেম আছে, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ডেস্কটপ, এটা আমার ক্ষেত্রে এই নামটা, তোমাদের ক্ষেত্রে অন্য নাম হবে, তোমাদের সার্ভারের অন্য নাম ডেস্কটপ দিয়ে। তাহলে আমি অথেন্টিকেশন মোড কোথায় আছি? উইন্ডোজ অথেন্টিকেশন। যদি কোনো কারণে আমার এসকিউএল সার্ভার অথেন্টিকেশন থাকে, তাহলে এখানে এসকিউএল সার্ভার অথেন্টিকেশন দিব। সেক্ষেত্রে যদি আমি অনলাইনের কোনো ডাটাবেজ ইউজ করি, আমার ডাটাবেজ যদি অনলাইনে থাকে, যদি সার্ভার নেই, সেক্ষেত্রে লগ ইন থাকবে, পাসওয়ার্ড থাকবে, বুঝা গেল? আর না হলে উইন্ডোজ অথেন্টিকেশন। আর যদি আমি কোনো কারণে সার্ভার রেডি করি, লোকাল সার্ভার করি, সেক্ষেত্রে আমার কি থাকবে? এসকিউএল সার্ভার অথেন্টিকেশন। বুঝা গেল? তাহলে উইন্ডোজ অথেন্টিকেশন কানেক্ট করলাম। চলে আসছে না? ডাটাবেস কোথায় আসতে হবে? ডাটাবেস। এখানে দেখো, আমার যেই সফটওয়্যারটা তৈরি করছি আমি, সেই সফটওয়্যারে কি হবে? ডাটাবেস নেমটা এখানে দিতে হবে। তাহলে আমাদের সফটওয়্যারের নাম কি? অটোমোবাইল শোরুম ম্যানেজমেন্ট সিস্টেম। তাইলে শর্টকাট নেম হবে ASRS। ASRS অটোমোবাইল, অথবা ARS অটোমোবাইল ম্যানেজমেন্ট সিস্টেম। AMS অটোমোবাইল ম্যানেজমেন্ট সিস্টেম। এটাই হবে আমার কি? ডাটাবেস নেম। শর্টকাট, সবসময় ডাটাবেস নেম কি করতে হয়? শর্টকাট ইউজ করতে হয়। তাহলে সিস্টেম কি? ডাটাবেস। এখানে সে অ্যাড বাটন ক্লিক করব, নিউ ডাটাবেস দিলাম। না, লাগবে না, সার্ভার থাকলে তখন লাগে, এমনিতে কোনো ধরনের ইন্টারনেট কানেকশন লাগবে না, তুমি লোকাল সার্ভারে কাজ করতে পারবা। এই জন্য আমি দিচ্ছি উইন্ডোজ অথেন্টিকেশন। যদি তোমার ডাটাবেস যদি সার্ভারে থাকে, তখন থাকবে সার্ভার অথেন্টিকেশন, এসকিউএল সার্ভার অথেন্টিকেশন। ওখানে সার্ভারের আইডি, তোমার সার্ভার নেম, পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। সার্ভারের আইপি লাগবে একটা। অনলাইন থেকে যদি কি করা হয়, অ্যাক্সেস করা হয়। আমার একটা অনলাইন ডাটাবেস আছে, এটা ঠিক করে আমি দেখাবো কিভাবে অ্যাক্সেস করে এগুলা, ঠিক আছে? তাই ডাটাবেস নেমটা কি হবে? AMS অটোমোবাইল ম্যানেজমেন্ট সিস্টেম। এই দুটোকে করতে হবে কাজ, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। ওকে দিয়ে দিবা। চলে আসলো না AMS? তাহলে যেহেতু আমার ফর্মটা হচ্ছে কি, আমি ফর্মে কাজ করছি কি নিয়ে? MDF ফর্ম। তাহলে আমার প্রথম ফর্মের নাম কি? লগইন না? আমার আজকে কাজ হবে ডাটাবেস কানেকশন দিয়ে আমি যে টেবিলটা তৈরি করব, ওই ডাটাবেসে ওই টেবিলে ডাটা শো করানো লগইন ফর্মে। এতটুকু কাজই আমরা করব আজকে। ওকে, তাহলে দেখো, প্রথম কাজ হচ্ছে আমার এই ডাটাবেসে একটা টেবিল তৈরি করা। যেহেতু আমি প্রথমে কাজ করতেছি ইউজারদের নিয়ে, যেহেতু ইউজার, তাহলে লগইন তো অবশ্যই থাকতে হবে। লগইন থাকবে, ঠিক আছে। এই লগইন থাকার জন্য আমার কি করতে হবে? ইউজারদের আইডি নিতে হবে, নাম নিতে হবে, পাসওয়ার্ড নিতে হবে, তিনটে জিনিস নিতে হবে। এটাকে বলা হয় কি? ইউজার। আমার টেবিলটার নাম কি হবে? ইউজার। তাহলে আমি টেবিলটার শর্টকাট নেম দিব টিভিএল ইউজার। কিভাবে করব দেখো, AMS এর বাটন ক্লিক করব, ঠিক আছে? তাহলে সবচেয়ে বেটার হয় প্লাসে ক্লিক করে টেবলসে যাবা, এর বাটন ক্লিক করব, নিউ টেবল। একটা টেবল তৈরি হয়ে গেল। টেবলের কি কি আছে এখানে? কলাম নেম, ডেটা টাইপ, অ্যালাউ নালস। আমার কলাম নেম কি হবে? আইডি দিব প্রথমটা, তারপর দিব কি? ইউজার নেম। প্রথমটা ছোট হাতে দিলাম, তারপরে প্রথমটা বড় হাতে লিখছি বুঝে যাওয়ার জন্য। তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। তারপর কি হবে? পাসওয়ার্ড। তাহলে এগুলো অটোমেটিক কি নিছে? এন্ড ক্যারেক্টার নিছে না? আমাদের জন্য সেভ হলো কোনটা বলি? আইডি যদি অটো জেনারেট দাও, এখান থেকে যদি অটোমেটিক জেনারেট দাও, তাহলে দিবা ইনিট। এখানে একটা অপশন আছে ইন্টিজার ট্যাব, এটা কোথায়? এই ইন্টিজার ট্যাব দিতে পারো। তাহলে সেই ক্ষেত্রে এখানে কি করে দিতে হবে? আইডেন্টিফাই স্পেসিফিকেশন ইয়েস দিতে হবে। তাহলে অটো 1 2 3 4 হবে, কিন্তু আমরা এরকম চাচ্ছি না, এরকম আমরা চাচ্ছি না। আমরা আমাদের সফটওয়্যার দিয়ে অটোমেটিক জেনারেটটা করব, অটো জেনারেটটা করব। এই জন্য এগুলোর নামও আমাদের সিস্টেম মতো ডেটা টাইপ দিব। তাহলে কেমন হবে? ডেটা টাইপ
সবচেয়ে সেভ হচ্ছে এই দুইটা, ভেরিয়েবল ক্যারেক্টার ম্যাক্সিমাম, ভেরিয়েবল ক্যারেক্টার 50। যেহেতু আইডি, তার নামটা সংক্ষিপ্ত হবে, তাহলে দিব কি ভেরিয়েবল ক্যারেক্টার 50। আর ইউজার নেম অনেক সময় বড় হতে পারে না, সেভের জন্য দিয়ে রাখবো কি var ক্যারেক্টার ম্যাক্সিমাম। পাসওয়ার্ড, হ্যাঁ কিচ্ছু করতে হবে না এগুলা, কারণ আমি এটা ম্যানুয়ালি করতেছি। আমি স্কুল সার্ভারে কোনো ধরনের অটোমেটিক সিস্টেমে যাব না, আমার সফটওয়্যার অটোমেটিক যা করার করবো। তাতে আমি স্কুল সার্ভারে কাজ করলে হইতো, আমি কেন সি শার্পে কাজ করতে যাচ্ছি? আমি কোড দিয়ে সবকিছুকে মেনটেন করব। তাহলে এখানে কি দিব, var ক্যারেক্টার 50ও দেওয়া যায়, ম্যাক্সিমামও দেওয়া যায়। ম্যাক্সিমাম দিলে একটু মেমোরিতে জায়গা বেশি নিবে। তাহলে যেহেতু পাসওয়ার্ড, অনেকের বড় পাসওয়ার্ড হতে পারে না, লম্বা পাসওয়ার্ড দিতে পারে, এই জন্য পাসওয়ার্ডটা করছি ম্যাক্সিমাম। তাহলে আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, তিনটা প্রপার্টি এই টেবলটার। তাহলে এখানে প্রাইমারি কি কি হবে, আইডি। রাইট বাটন ক্লিক করে কি দিব, সেট প্রাইমারি কি, আইডি। তাহলে এই কখনো নালস অ্যালাউ হবে না, বাকি দুইটা নালস অ্যালাউ হতে পারে। তো বেটার হয় এগুলো না রাখা, ঠিক আছে, এরকম রাখা, অ্যালাউ নালস না করা, দিতে হবে, ঠিক আছে। সেফটি জন্য সময় এরকম দিয়ে দেওয়া যায়, না দিলেও সেভ নিয়ে নিবে। কথা বুঝে গেছে? তাহলে এটা কখনো নাল রাখা যাবে না, এটা নাল রাখার দরকারও নাই। আমরা যখন কাজ করবো এটা অটোমেটিক জেনারেট হবে, আমরা হাত দিব না, কোড করে দিব, অটোমেটিক সে কি করবে, আইডি গুলো জেনারেট করবে। আপাতত আমরা ম্যানুয়ালি কাজ করবো, যেহেতু আমাদের কাজ হলো ডাটাটা কানেকশন দেওয়া আর দেখা ডাটাগুলো আসছে কিনা। তাহলে সেভ দেব, এটার নাম কি হবে টেবলটার, টিভিএল ইউজার, এই টেবলটার নাম টিভিএল ইউজার। যেহেতু আমি এখানে ইউজার ক্রিয়েট করব, যেহেতু আমার সফটওয়্যারটা যদি তোমার 40টা কম্পিউটারে চলে, একটা লোকাল সার্ভার থাকবে, 40টা ইউজার ইউজ করবে, তাহলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল এন্ট্রি থাকতে হবে না, কারণ আমি তো সবাইকে সবকিছু খোলার পারমিশন দিব না। কোন কিছু কিছু ইউজার আছে শুধু আমার এই পোর্শনটা দেখবে, অ্যাকাউন্টস দেখতে পারবে না, শুধু এন্ট্রি করার পোর্শনটা থাকবে। কিছু কিছু ইউজার আমার অ্যাকাউন্টস দেখতে পারবে, কিছু কিছু ইউজার শুধু রিপোর্ট প্রিন্ট করতে পারবে, কিছু কিছু ইউজার শুধু ডাটা এন্ট্রি দিতে পারবে। এই প্রভিশন আমরা রাখতে হবে, এই জন্য আমাদের ইউজার দরকার সফটওয়্যারে। তাহলে ওকে দিলাম, আমার এই টেবলটা তৈরি হয়ে গেল। দেখো এটাই হচ্ছে আমার টেবল। রেড বাটন ক্লিক করে কি দিবা, এডিট টপ 200 রোস, চলে আসছে আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড। এখানে ম্যানুয়ালি আমি এন্ট্রি দিব শুরুতে, কারণ আমার কাজ হলো ডাটা কানেকশন দিয়ে ডাটাগুলো কোনে শো করে দেখানো, আজকের কাজ এটাই। তাহলে দেখো পরবর্তীতে আমরা কি করব, অটোমেটিক বা এখান থেকে সেভ করে ডাটা নিয়ে আসার ব্যবস্থা করব। তাহলে আমি 1 দিলাম আইডি, ইউজার নেম দিলাম শাকের, 2 এ দিলাম সালাউদ্দিন, বানা ঠিক আছে, SALAH UDD IN, সালাউদ্দিন, বুঝা গেল। দিলাম পাসওয়ার্ড দিলাম না, শুধু এগুলোই রাখলাম আপাতত, দিয়ে এক্সিকিউট করলাম। তাহলে রাখলো না, তাহলে ম্যানুয়ালি পুট দিছি এখন ডাটা টেস্ট করার জন্য। কিন্তু আমি কখনো এখানে ম্যানুয়ালি পুট দিব না, সফটওয়্যারে ডাটা এন্ট্রি করবে, সফটওয়্যার এখানে সবকিছু করবে, শুধু আজকে দিচ্ছি ডাটা কানেকশনটা দেখার জন্য, ম্যানুয়ালি ডাটা পুট দিয়ে রাখছি। কারণ তোমরা এখন তো সেভ আপডেটের কাজ জানো না, সেভ আপডেট ডিলিট এর কাজ জানো না, জন্য আপাতত দিয়ে রাখতেছি। তাহলে আমি এটা মিনিমাইজ করে দিলাম, তাহলে আমার মেন কাজ এখানে শুরু হবে। তাহলে প্রথমে দেখি ডাটাবেসটা পাওয়া যায় কিনা, যাওয়া সিস্টেম কি, টুলসে যাব, কানেক্ট টু ডাটাবেস, তাহলে এখানে সার্ভার নেম খুঁজছে, তাহলে এখানে যাব, এটা দিলাম, এইটা কপি করব, বুঝা গেল। করলাম, তাহলে এখানে দেখি ডাটাবেসটা আসছে কিনা, AMS অটোমোবাইল ম্যানেজমেন্ট সিস্টেম, সিলেক্ট করলাম, টেস্ট কানেকশন সাকসেস, ওকে করলাম, ওকে করলাম। তাহলে এখানে এটা শো করবে, এখন দেখো এই পাশে সার্ভার এক্সপ্লোরারে শো করছে। আমি ক্লিক করব টেবলসে, দেখো ইউজার না, এটা তৈরি করছি না এই টেবলটা, টিভিএল ইউজার, ক্লিক করলাম, আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে আমি দেখার জন্য আমার ডাটাবেসটা কেমন আসলে, এখনো তো কানেকশন দেওয়া হয়নি। কানেকশন দেওয়ার জন্য আমার কি করতে হবে, কানেকশন দেওয়ার জন্য আমার ডান পাশে সলিউশন এক্সপ্লোরার নিচে একটা অপশন আছে অ্যাপ কনফিগ, দেখছো, অ্যাপ্লিকেশন কনফিগারেশন,
এখানে গিয়ে ডাবল ক্লিক করতে হবে, খালি কিছু নেই। আমি একটা কোড দিব তোমাদেরকে, এই কোডটা আজীবন সব সফটওয়্যার ইউজ করবা ডাটা কানেকশনের জন্য। এটা কখনো পরিবর্তন হবে না, শুধুমাত্র তার কন্টেন্ট পরিবর্তন হবে। কখনো আমার ডাটাবেজের নাম হবে এমএস, কখনো এইচএমএস, যে নামটা হয় সেটা পরিবর্তন করব, সার্ভার নেম পরিবর্তন করব, আর সবগুলো কি থাকবে, সেম থাকবে যত সফটওয়্যার তৈরি করো। বুঝা গেল? তাহলে কোডটা দেখো। তাহলে ডাটাবেজের নাম কি, এএমএস ক্লিক করলাম। দেখো এটা হচ্ছে সেই কোডটা, এইচটিএমএল কোডের মতো। এটাকে এইচটিএমএল এটাকে বলে এক্সএমএল। কি বলে, এক্সএমএল ভার্সন 1.0। ঠিক আছে? তাহলে আমার এখানে কি আছে, কনফিগারেশন স্টার্টআপ যেমন আছে হুবহু সেরকম থাকবে। ঠিক আছে? শুধুমাত্র পরিবর্তন আমার কোন জায়গায় হবে, কানেকশন স্ট্রিং যেখানে আছে, ঠিক আছে, এখান থেকে আমার কোডটা শুরু হবে, কানেকশন স্ট্রিং এ গিয়ে কোডটা শেষ হবে। তাহলে কোথায় দিতে হবে সেটা, এটা দিতে হবে, এটা হচ্ছে আমার কানেকশন স্ট্রিংটা না, এটাকে বলা হয় এক্সএমএল কোড, এইচটিএমএল না, এক্সএমএল। তাহলে দেখো আমার কানেকশন স্ট্রিংটা আমি কোথায় রেখেছি, দুইটা কোটেশনের ভিতরে রেখেছি, গ্রেটার দেন, লেস দেন। এখন দেবা অ্যাড নেম, অর্থাৎ তোমার ডাটাবেসটার নাম কি হবে, যেটা দিয়ে সি শার্প চিনবে, সি শার্প চিনবে। এরপর হচ্ছে কানেকশন স্ট্রিং, আমার কানেকশন স্ট্রিংটা কেমন হবে, ইকুয়াল টু ডাবল কোটেশন, এর মধ্যে কি রাখছে, ডাটাবেজের সার্ভারের নামটা রাখছে। খেয়াল করছো, ডাটা সোর্স ইকুয়াল টু এটা, এটা আমার পিসির জন্য বা আমার ল্যাপটপের জন্য, এটা তোমার ল্যাপটপ হলে এটা কি হবে, ভিন্ন হবে, সেম কখনো হবে না। কথা বোঝা গেছে? ইনিশিয়াল ক্যাটালগ, ইনিশিয়াল ক্যাটালগ বলতে বোঝাচ্ছে আমার ডাটাবেস নেমটা কি, আমার ডাটাবেসের নাম কি, এএমএস না, এএমএস কি না, এএমএস। আর আমার সফটওয়্যার কি নামে চিনবে তাকে, সংক্ষিপ্ত নাম দেই এএম, যেহেতু আমাদের ডাটাবেসের নাম এএমএস, সংক্ষিপ্ত নেম কি দিলাম, এএম। ওকে ফাইন, হয়ে গেল। এগুলো কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই, যেভাবে আছে এইভাবে রাখবা। এরপর দেখো অ্যাড নেম, অ্যাড নেমটা কি আমাদের, দেখো তো, অটোমোবাইল শোরুম এমএনজি সিস্টেম। খেয়াল করছো, অটোমোবাইল শোরুম হুবহু যেমন আছে সেইভাবেই লিখে দিতে হবে, অটোমোবাইল শোরুম এমএনজি সিস্টেম। তাহলে কি হবে এটা, এখানে হবে, এটা কেটে দিতে হবে, কি লিখবো, অটোমোবাইল শোরুমের, আর বড় হাতের, আর বড় হাতের, অটোমোবাইল শোরুম এমএনজি না, ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ আমার সলিউশন ফাইলের যে নাম, সেই নামটা দিতে হবে। এটা আমার সলিউশন ফাইলের নাম না, হুবহু এই নামটা ওখানে বসিয়ে দিবা, অন্য সফটওয়্যার তৈরি করতে যে নামটা দিবা ওই নামটা বসিয়ে দিবা। কথা বোঝা গেছে? এরপরে আসো, ডট প্রপার্টিজ ডট সেটিং ডট, এটা কি হবে, এএমএস, এএমএস কানেকশন স্ট্রিং। আবার আসো, কানেকশন স্ট্রিং শর্ট ডাটা সোর্স, হুবহু এই জিনিসটা, ইনিশিয়াল ক্যাটালগে কি দিবা, এএমএস। ইন্টিগ্রেটেড সিকিউরিটি ট্রু, আর কিছু করতে হবে না। এখানে এসে আবার রিসোর্স ম্যানেজমেন্ট আছে না, এখানে দিবা কি, এটা অটোমোবাইল, কপি করবে এটাকে, আমি যেভাবে বলতেছি সিস্টেমটা মাথায় রেখে দিবা। এখানে কি হবে, আবার ঠিক সেম, এখানে কি হবে, এখানে আবার কি হবে, অটোমোবাইল শোরুম ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে কি হবে, তাহলে আবার এখানে কি হবে, ঠিক সেম জিনিস, এখানে হবে কি,
AMS ইন্ডিকেটর সিকিউরিটি ট্রু। আর যা কিছু করার আর কিছু করার দরকার নাই, এই চেঞ্জগুলো করে নিশ্চয় কি করবা, কপি করবা, কপি করে নিয়ে যাবে কোথায়, স্টার্টআপের পরে না, কন্ট্রোল বসিয়ে দিলাম, সেভ করবা, হয়ে গেল। এখন কানেকশনটা পাওয়া গেছে কিনা এটা টেস্টটা একটু পরে করছি। এরপর আমাদের কি করতে হবে, যে ডাটাবেস কানেকশনটা দিলাম, এইটাকে যদি আমি সি শার্প দিয়ে ওয়ার্ক করাতে চাই বা কাজ করাতে চাই, আমার কিছু রেফারেন্স ফাইল লাগবে। কি ফাইল লাগবে? রেফারেন্স ফাইল। এগুলো অ্যাড করা ছাড়া আমি এসকিউএল সার্ভারকে কখনো সি শার্পের সাথে কি করতে পারবো না, যোগাযোগ করাতে বা ইন্টারফেস করাতে পারবো না। সেটা কই পাবো? রেফারেন্স। এগুলোকে লাইব্রেরি ফাইলও বলা হয়। রাইট বাটন ক্লিক করবা, ক্লিক করে দেখবা অ্যাড রেফারেন্স একটা অপশন আসবে, অ্যাড রেফারেন্স, এখানে যাবে। তাহলে আমাদের ফ্রেমওয়ার্ক গুলো কি? .NET ফ্রেমওয়ার্ক 4.5। তাহলে কি কি লাইব্রেরি ফাইল আমাদের প্রয়োজন? তাহলে আসো, এখন আমাদের কাজ হচ্ছে রেফারেন্স ফাইলগুলো অ্যাড করা। কিছু কিছু রেফারেন্স ফাইল ডিফল্ট দেওয়া আছে এখানে, ওগুলো আমাদের আর সেট করার প্রয়োজন নাই। যেগুলো ডিফল্ট দেওয়া নাই ওগুলোকে কি করতে হবে? সেট করতে হবে। প্রথমে কি আছে? মাইক্রোসফট সি শার্প, এটা দেওয়া আছে। তারপর কি আছে? সিস্টেম। তারপর সিস্টেমের পর কোনটা আছে? সিস্টেম কনফিগারেশন। তাহলে কোথায় দেখো? সিস্টেম কনফিগারেশন। এরপরে ইনস্টল। তারপর সিস্টেম ডট কোড, সিস্টেম ডট ডাটা, সিস্টেম ডট ডাটা ডট ডাটা সেট এক্সটেনশন। তারপর লিঙ্ক। দেখছি আমি কোনগুলো রাইট দিচ্ছি, যেগুলো আমার রাইট দেওয়া নাই। ডিফল্ট যেগুলো আছে এগুলো তো দেখে যাচ্ছি, আর যেগুলো দেওয়া নেই সেগুলো দিচ্ছি। এরপর কি? সিস্টেম ডট ডেপ্লয়মেন্ট, তারপর ডিরেক্টরি সার্ভিস, এটা দেওয়া ছিল না। তারপর সিস্টেম ডট ড্রয়িং, তারপর সিস্টেম ডট কত কি? ওয়েব। তাহলে সিস্টেম ডট ওয়েব, সিস্টেম ডট ওয়েব। তারপর সিস্টেম ডট ওয়েব ডট সার্ভিস, সিস্টেম ডট উইন্ডোজ ডট ফর্মস, তারপর সিস্টেম ডট এক্সএমএল ডট লিঙ্ক। এই তো শেষ না? তাহলে কয়টা করছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। কয়টা মিসিং হয়েছে নাকি দেখো? প্রিন্টিং। তাহলে সিস্টেম ডট প্রিন্টিং, সিস্টেম ডট প্রিন্টিং, একটু খুঁজে দেখি। সিস্টেম ডট সিস্টেম ডট প্রিন্টিং, সিস্টেম ডট প্রিন্টিং, সিস্টেম ডট প্রিন্টিং, সিস্টেম ডট প্রিন্টিং। তারপর হচ্ছে কি? রান টাইম রিমোটিং। এই আরোটা হয়ে গেছে না? ওকে দিলাম। তাহলে আমার অ্যাড রেফারেন্স যুক্ত হয়ে গেল। ওকে, এখন দেখো আমি কাজ করব কোন ফাইলে? মূলত আমার কাজ হলো ইউজারের লগইনে। এটাতে আমি কাজ করব। আমার কাজ হলো ইউজার নেম গুলো নিয়ে আসা। কোত্থেকে নিয়ে আসা? এখান থেকে দুজন ইউজারের নামগুলো আমি নিয়ে আসবো, এটাই আমার কাজ। কিভাবে আনবো দেখো, এখানে কি করতে হবে? ডাবল ক্লিক করতে হবে। কি করতে হবে? করলাম। তাহলে কোথায় আসলাম? কোড এডিটরে আসলাম, কোড লেখার এডিটর। এখানে দেখো কিছু ডিএলএল ফাইলের লিঙ্ক স্টেশন আছে। এগুলো বোঝায়, এগুলোকে কি বলা হয়? লাইব্রেরি ফাংশন। এগুলো কি বলা হয়? লাইব্রেরি ফাংশন। এগুলো আসছে কোথা থেকে? রেফারেন্স ফাইল থেকে। তাহলে আরো কিছু আমার কি আছে দেওয়া হয়নি এখানে, সেগুলো কোন একটু দেখি। সেটা হচ্ছে এই ফাইল সিস্টেমগুলো। তাহলে দেখো, মিনিমাইজ করলাম। কোনটা কোনটা আছে দেখো এখানে। ইউজিং সিস্টেম আছে না? ইউজিং সিস্টেম কালেকশন জেনারিক আছে না?
ইউজিং সিস্টেম কম্পোনেন্ট মডেল 1 দেওয়া আছে, ইউজিং সিস্টেম ডট ডাটা দেওয়া আছে, ইউজিং সিস্টেম ডট ডাটা ডট এসকিউএল ক্লায়েন্ট দেওয়া নাই, এটা আমার কি করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে ইউজিং সিস্টেম ডট ডাটা ডট কি করতে হবে, ইউজিং সিস্টেম ডট ডাটা ডট এসকিউএল ক্লায়েন্ট, এই নতুন একটা আমি ফাইল কি করলাম, লাইব্রেরি ফাংশন যুক্ত করলাম। এরপরে কি আছে, ইউজিং সিস্টেম ডট ডায়াগনোসিস আছে, নাই, তাহলে কি করতে হবে, যুক্ত করতে হবে, ইউজিং সিস্টেম ডট ডায়াগনোসিস দিলাম। এরপরে কি আছে, ইউজিং সিস্টেম ডট ড্রয়িং আছে না, ইউজিং সিস্টেম ডট ইনপুট আউটপুট আছে, নাই, তাহলে কি করতে হবে, ইউজিং সিস্টেম ডট ইনপুট আউটপুট। এরপর কি করতে হবে, using system dot link, using system dot text, using system dot threading tasks, using system dot windows dot forms, তাহলে নাই কোনটা, using system dot drawing dot imaging, এটা কেন আমাদের, আমরা ইমেজ নিয়ে যদি কাজ করি এটা প্রয়োজন হবে। ইউজিং, আমরা একটা রেফারেন্স যুক্ত করেছি আমরা ড্রয়িং নামে, মনে আছে, এটাই, ইউজিং সিস্টেম ডট ড্রয়িং ডট ইমেজিং, ফাইল যুক্ত করা হয়ে গেল। এখন আমার কানেকশন দিতে হবে, তাহলে কানেকশনটা আমি কি কোনটা দিব, আমার কানেকশনটা হচ্ছে এটা, প্রাইভেট এসকিউএল কানেকশন, সিএন, সিএন মানে কানেকশন সংক্ষিপ্ত নাম, এটা বারবার আসবে কাজে, এটা ইকুয়াল টু নিউ এসকিউএল ক্লায়েন্ট, এসকিউএল কানেকশন, কনফিগারেশন ম্যানেজার ডট কানেকশন স্ট্রিংস, এটার নাম কি হবে, মনে আছে ওখানে দিছিলাম শুরুতে এএম, এটা দিয়ে চিনে ফেলবে, ধরে ফেলবে, এএম ডট কানেকশন স্ট্রিং, এইটা সবগুলো ডাটাবেস কানেকশনের জন্য লাগবে, কপি পেস্ট, সবগুলো ডাটাবেসের টেবল কানেকশন এটা দিয়ে করতে হবে প্রত্যেকটা ফর্মে। তাহলে কপি করলাম, এটা রাখ, এটা দিব কোথায়, একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কোথায়, এই দেখছো পাবলিক পার্শিয়াল ক্লাস লগইন ফর্ম, এটা নিচেই দিব, এসে পেয়ে গেছে। তাহলে কনফিগারেশন ম্যানেজার তো পাইনি, নিশ্চয়ই কোনো না কোনো আমি একটা রেফারেন্স ফাইল যুক্ত করতে মিসিং করেছি, এই জন্য পাচ্ছে না। কি মিসিং করেছি একটু দেখি, কি করতে হবে এখানে, এটা পাচ্ছে না এই কারণে, সেটা হচ্ছে আমরা কি করি নাই, নতুন একটা ফাইল যুক্ত করি নাই, লাইব্রেরি ফাইল, ইউজিং সিস্টেম ডট কনফিগারেশন, কনফিগারেশন দিয়ে দেখো পেয়ে গেছে না, কোনো সমস্যা নেই, সেভ দিলাম। এখন আমার মোটামুটি কানেকশন এস্টাবলিশড, শুধুমাত্র আমার কাজ হলো কি ডাটা নিয়ে এসে দেখানো। ডাটা কোথায় দেখাবো নিয়ে এসে, আমি দেখাবো ইউজার নেম, এটা নাম দিয়েছি না কম্বো বক্স ইউজার নেম। তাহলে এখন যখন আমি প্লে দেই তখন কি দেখায় দেখো, লগইন কি দেখাচ্ছে, ইউজার 1 ইউজার 2, এগুলো তো আমার নাম না, আমার নাম কি আছে এখানে, শাকের সালাউদ্দিন, দুইজন ইউজার। ক্লোজ করে বেরিয়ে গেলাম, আমি এখানে এগুলো ওখানে লিখেছিলাম না, এডিট আইটেমসে কেটে দিলাম, ওকে। এখন আমার কাজ হলো এখানেই ডাটাগুলো আমি নিয়ে আসবো, এই কম্বো বক্সে ডাটাগুলো তুলে নিয়ে আসবো। তাহলে তুলে নিয়ে আসলে আমার কি করতে হবে, দেখো এটাই হচ্ছে আমার একটা ফাংশন, এটা কি একটা ফাংশন, এই ফাংশনটা যদি আমি তৈরি করতে পারি তাহলে আমি ডাটাবেস থেকে ডাটাগুলো তুলে আনতে পারবো। তাহলে ফাংশনটার নাম কি, পাবলিক ভয়েড সার্চ লোড, এটা আমি দিছি, এটা আমার যে কোনো একটা নাম, তুমি যে কোনো নাম দিলেও চলবে, সার্চ লোড, সার্চ, আমি সার্চে করে আনতেছি তো, অথবা পাবলিক ভয়েড সার্চ নেম, ইউজার নেম, যে কোনো নাম দেওয়া যায়, এটা যে কোনো নাম দিলে হবে। তাই এটা আমার একটা কি ফাংশন, এটা কি ফাংশন, এই ফাংশন আমি তৈরি করছি, দেখো আমার এটার নাম কি, কম্বো বক্সটার নাম কি আমার, কম্বো বক্স ইউজার নেম, কম্বো বক্স ইউজার নেম। তাহলে দেখো এটা এখন দেখার দরকার নেই, এটা অন্য বিষয়, এটা আইটেমসে ক্লিয়ার করে আবার নতুন করে লোড করার জন্য।
বিষয় না, বিষয় হচ্ছে দেখো স্ট্রিং লোড, স্ট্রিং লোড। তাহলে আমি ডাটা লোড করার জন্য এখন স্ট্রিং লোড নামে একটা কি তৈরি করলাম, স্ট্রিং ভেরিয়েবল টাইপ দিলাম ইকুয়াল টু স্ট্রিং ডট ফরম্যাট। তাহলে ফরম্যাটটা কি হবে, ফরম্যাটটা ব্র্যাকেট বন্দি করে ডাবল কোটেশন লিখতে হবে। কি কাজ করতে যাচ্ছি, আমি করতে চাচ্ছি টিভিএল ইউজার থেকে নেমকে সিলেক্ট করতে চাচ্ছি। তাহলে সিলেক্ট নেম ফ্রম টিভিএল ইউজার। নেম কি না আমারটা, আমারটা কি আসলে ইউজার নেম, নেম না। তাহলে কি করতে হবে এখানে দিতে হবে ইউজার নেম। তাহলে আমি কি করতেছি, ইউজার নেমকে সিলেক্ট করতেছি কোন টেবল থেকে, টিভিএল ইউজার থেকে। তাহলে এই জিনিসটা মেমোরাইজ করে রেখে দিবা, এটা সব সময় সেম। যদি কোনো কোয়েরি করতে হয় টেবল থেকে, প্রথমে ইনস্ট্রাকশনটা লিখতে হবে স্ট্রিং লোড ইকুয়াল টু স্ট্রিং ডট ফরম্যাট, ডাবল ব্র্যাকেট দিবা, ডাবল কোটেশন দিয়ে কোয়েরি ল্যাঙ্গুয়েজটা লিখবা সিলেক্ট ইউজার নেম ফ্রম টিবিএল ইউজার। এটা হচ্ছে টেবল নেম, এটা হচ্ছে ওই টেবলের প্রপার্টি যাকে আনতে চাচ্ছি কম্বো বক্সে। আমি তো ইউজার নেমকে আনতে চাচ্ছি, কথা বোঝা গেল? এরপরে আসো স্কুয়েল কমান্ড। এগুলো আমি কি দিছি, স্কুয়েল কমান্ড দিছি না? স্কুয়েল কমান্ড এর সংক্ষিপ্ত নাম দিলাম কমান্ড, সিইউএমডি। তুমি তোমার মতো নাম দাও, সালাউদ্দিন দাও, কোনো সমস্যা নেই। এসকিউএল কমান্ড সালাউদ্দিন, কোনো সমস্যা নেই। ইকুয়াল টু নিউ এসকিউএল কমান্ড, নিউ এসকিউএল কমান্ড এটাকেই বলছি নিউ এসকিউএল কমান্ড। ব্র্যাকেটের ভিতরে দিলাম কি লোড কমা সিএন, সিএন মানে কোনটা, কানেকশন নিতে বলতেছে। কোন কানেকশনটা, এই কানেকশনটা, এটাকে নিতে বলতেছে সিএন, ওখানে দিলাম কারণ কানেকশনটা ধরে ফেলার জন্য। কানেকশনটা ধরবে, ধরবে ঠিক আছে, কিন্তু এর আগে কি করতে হবে, লোড করতে হবে। কানেকশনটা ধরে লোড করতে হবে। লোড মানে কাকে ধরবে, একে ধরবে, শাকের এবং সালাউদ্দিন ধরার জন্য বলতেছে। আমি তো শাকে সালাউদ্দিন চিনি না, চিনি কি ইউজার নেম। এখানে যা যা আছে সবগুলোকে সে কি করবে, লোড করবে। তাহলে আসুন এরপরে কি করে ফেললাম, কানেকশনটাকে ক্লোজ করে দিলাম। ডাটাবেজ একটা সিস্টেম হচ্ছে কানেকশন এস্টাবলিশ করে একবার ক্লোজ করবা, তাহলে কি হয়, কানেকশন এস্টাবলিশমেন্টটা সঠিকভাবে হয়। আবার ওপেন করে ফেলছি, দেখো কানেকশন ক্লোজ করলাম, কানেকশন কি করলাম, আবার ওপেন করলাম। ওপেন করে বলছি এসকিউএল ডাটা রিডার। এখন এসকিউএল থেকে আমি কি করব, ডাটা রিড করব, সেটা হচ্ছে রিডার নামে একটা ক্লজ দিয়ে ইকুয়াল টু কম মানে কোনটা, এটা এটা কোনটা এসকিউএল কমান্ড, যার সংক্ষিপ্ত নাম দিয়েছিলাম কমড। তাহলে কম ডট এক্সিকিউট রিডার। তাহলে এই কমটাকে কি করবে, এক্সিকিউট করবে। সেটা কোনটা, এটা না মূলত সিলেক্ট ইউজার নেম ফ্রম টিবিএল ইউজার, এটাই তো। এটাতে কাজ করার জন্য এত কিছু লেখা, অর্থাৎ টিভিএল ইউজার থেকে ইউজার নেমটাকে কি করব, সিলেক্ট করব, যা যা আছে ততগুলো সব নিয়ে আসবো। তাহলে এটা কি নামে রাখলাম, রিটার্ন নামে রাখলাম। এখানে ছোট্ট একটা লুপ ইউজ করছি, হোয়াইল লুপ। তার কাজ কি, যতক্ষণ পর্যন্ত এখানে ডাটা পাবে সবগুলো তুলে আনবে। শাকের, সালাউদ্দিন, এরপর মহামিনুল, এরপর আরো যদি কিছু নাম থাকে সবকিছুকে সে কি করবে, তুলে আনবে। একটা লুপ চালানো হয়েছে, এটা কি লুপ, হোয়াইল লুপ। এই দেখছো হোয়াইল, হোয়াইল করতে থাকবো কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ রিডার ডট রিড হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমি এসকিউএল ডাটা রিডারে, অর্থাৎ রিডার এটা দিয়ে কি করতে হবে থাকবো, ডাটাবেস থাকে, ডাটাবেসের টেবলটাকে রিড করতে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমি কি করতে থাকবো, লুপটা চালাতে থাকবো। এবং ওখানে লুপ চালানোর সময় আমি কাজ কি করব, আমার কাজটা হবে কম্বো বক্স ইউজার নেমের মধ্যে আইটেম অ্যাড করা। সেটা কোনটা, রিডার জিরো, প্রথমটা। প্রথমটা মানে কোনটা, রিডার জিরো তো ধরতে গেলে এটা। তাহলে আমি তো করবো এটাকে, এটাকে বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে দেখো কোনটাকে, আমার এখানে কে আছে প্রথমে, ইউজার নেম, তার মানে সে জিরো না, এখন তাকে তুলে আনতে বলছে জিরো। যদি এখানে আগে আইডি থাকতো তাহলে এ কত নাম্বার হয়ে যেত, এক নাম্বার। শুধু একজন আছে বিদায় এ কি নাম্বার হয়ে গেছে, জিরো নাম্বার। আমার কথা বুঝে গেছে? আইডি না থাকে 1 থেকে শুরু করবে, আর মানে আইডি গুলো 1 থেকে শুরু করবে। আইডি গুলো 1 থেকে শুরু করবে। তাহলে ধরো এখানে আইডি, তাহলে এটা না, এটা কত হবে, আমি চাচ্ছি সিলেক্ট আইডি জন দুইটাই করব, কিন্তু আনতে যাচ্ছি কাকে, ইউজার নেমকে। তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে, 1। এটা আমার আছে কি এখন শুধুমাত্র ইউজার নেম, তাহলে এখানে ভ্যালু কত হবে, 0। বুঝে গেছে?
নেওয়ার পরে আবার কানেকশনটা কি করে দিলাম, ক্লোজ করে দিলাম, cn ডট ক্লোজ। তাহলে এটা দিয়ে আমি কি করতেছি, এই টেবল থেকে এই ডাটাগুলোকে তুলে নিয়ে আসতেছি, এতটুকু কাজ। এখন শুধু দুইটার ক্ষেত্রে কেন, তুমি 100টা আনো, 1000টা আনো, লাখ আনো, কোটি আনো, সব করতে হবে এই সিস্টেমটা ফলো করে। যেটাই আনো, এখানে ইউজার নেম আছে এই জন্য 0, এখানে আইডি থাকলে এটা হতো 0, যদি আইডি ইউজার নেম দুইটাই থাকলে যাকে আনতে যাচ্ছি যদি আইডি চাইতাম 0 হতো, ইউজার নেম আনতে চাইলে কত হতো, 1 হতো। পরিবর্তন এটাই শুধু, বুঝা গেল? তাহলে দেখো আমি জিনিসটাকে কপি করতেছি, তাহলে আমার কোডটা লিখতে হবে কোথায়, কোডটা লিখবো আমি এখানে ডাবল ক্লিক করলে কোথায় যাই, লোডে যায় না? লোড মানে কি, আমার ফর্মটা লোড হওয়ার সাথে সাথে কি কাজ করবে তার ডেফিনিশন থাকবে এখানে, ঠিক আছে? তাহলে আমার ফর্মটা যখন লোড হবে সে কি কাজ করবে, এই ফর্মটা যখন লোড হবে এখানের মধ্যে ডাটাবেস থেকে সব ডাটা তুলে নিয়ে আসবে না? কথা বুঝে গেছে? তুলে নিয়ে আসবে, যেহেতু তুলে নিয়ে আসবে তাহলে কোডগুলো এখানে লেখার কথা, ঠিক না? এই কোডগুলো কোথায় বসবে, সবগুলো এখানে না, যেহেতু এই কাজটা করবে। কিন্তু আমার এটা ফাংশন না, আমি ফাংশনটা লিখার পর এখানে কল করে দিব, কাজ হয়ে যাবে। তাহলে দেখো ফাংশনটা আমি এখানে লিখে দিলাম, তাহলে আমি এখানে লিখলাম না এটা, আর এটার অর্থ হচ্ছে কম্বো বক্স ইউজার নেম ডট আইটেমস ডট ক্লিয়ার। তার মানে হচ্ছে আমি বলতেছি আমার কম্বো বক্সে যে আইটেমগুলো থাকবে পূর্বে ওগুলো একবার ক্লিয়ার করে ফেলো, আর কোনো কিছু না। যদি এখানে কোনো ডাটা আইটেম থাকে ওটাকে ক্লিয়ার করে নতুন ভাবে কি করবে, সেট করবে। এই জন্য এই কমান্ডটা, এটা আর কোনো কিছু না, এটা আর অন্য কোনো কিছু না, আইটেম বক্সটাকে ক্লিয়ার করার জন্য। কম্বো বক্সে যে আইটেম বক্সটা আছে এটা আর কি, যেমন দেখো এটা এটা একটু তোমাদেরকে কাজ দেখাই, সেটা হচ্ছে দেখো আমি এটাকে কপি করলাম, লোডে দিলাম, লোডে দিয়েছি আমি এটাকে, হ্যাঁ। তাহলে দেখো আমি এখানে কিছু ডাটা দিচ্ছি, এখন এই বুঝবা এটার ফাংশনটা, ইউজার 1 ইউজার 2 দিলাম না, আমি প্লে করলাম, লগ ইন করলাম, খালি। কেন খালি, আমি লোডের সময় বলে দিছি কম্বো বক্স আইটেমস ডট ক্লিয়ার, এই কোডটা দিয়ে কি করা, কম্বো বক্সের সব আইটেমকে কি করা, ক্লিয়ার করা। এই দেখছো কোডটা আমি লিখে দিয়েছি যে, এই কারণে এক্সিকিউট হয়েছে, এবার বুঝে গেছে কোডটার কাজ, এটা অন্য কোনো কিছু না। তাহলে দেখো আমার কাছে ডাটা আছে, এগুলো চলে যাবে, কেন চলে যাবে, এই কোডটা দেওয়ার ফলে এখানে এই ফাংশনের মধ্যে। তাহলে এই ফাংশন আমার রেডি না, এটা কল করতে হবে না, কোথায় কল করব, লগ ইন রোডে। লগ ইন লোডের মধ্যে আমি সার্চ লোড নামে ফাংশনটাকে কি করে দিলাম, কল করে দিলাম। এখন কি করবে, সেই ফাংশনটা পাওয়া মাত্রই ডাটাবেস থেকে এই দুটো ডাটাকে উদ্ধার করে নিয়ে আসবে। দেখো সালাদ। তাহলে আমরা সফটওয়্যারের মধ্যে যতবার ডাটা উদ্ধার করে আনবো ততবার আমাদের কোন কোডটা ইউজ করতে হবে, এই প্যাটার্নটা, এই প্যাটার্নটা আমাদের ইউজ করতে হবে। এই প্যাটার্নটা হলো ডাটা উদ্ধার করে নিয়ে আসার প্যাটার্ন, এর কোনো ব্যত্যয় ব্যতিক্রম হবে না। হয়তো কোনো না কোনো কারণে আমরা কি করব, এর ভিতরে ফর লুপ ইউজ করতে পারি, এর ভিতরে ইফ এলস ইউজ করব, এগুলো ইউজ করব, কিন্তু ডাটা উদ্ধার করার জন্য এর ব্যত্যয় ব্যতিক্রম কোনো কোড ইউজ করা যাবে না। ডাটা উদ্ধার করার কোড মনে থাকবে, যতবার ইউজ করতে হয়, ডাটা উদ্ধার যতবার করতে হয় ততবার এই কোডটা ইউজ করা যাবে না। ঠিক আছে, তাহলে আমাদের সাথে ডাটাবেজের কানেকশনটা হয়ে গেল, লিংক আপ আমরা করে ফেলছি। দেখো চলে আসছে শাকের, যদি আমি এখানে আরো বাড়িয়ে দেই, আমি 3 নম্বরে দিলাম মোহামিনুল, তাহলে দেখো লগ ইন করুন,
বুঝতে পারছি? আজকে দুটুকু কাজ। কোনো সমস্যা আছে কিনা বলো, সমস্যা থাকলে আবার বলবো।